কামড়াচ্ছে, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। আর দেখতেই পাচ্ছেন পুরো রাইডিং জ্যাকেট ট্যাকেট পরে রেডি, সো লেটস রাইডিং। এখন 3:30 বাজে আর অন্ধকার থাকাটাই স্বাভাবিক। আর এই লরি কেন এত সকালবেলায়? 4:30-র মধ্যে পৌঁছাতে হবে ধিলাগুড়ি টোল প্লাজা। আশা করি পৌঁছে যাব, খুব একটা দেরি হবে না। পুরো কলকাতা এখনো শুয়ে আছে আর আমি জেগে আছি। আরও কিছু লোক জেগে আছে তা নয়, কিন্তু মনে হচ্ছে এই রাস্তায় দিনের বেলায় কি পরিমাণ ভিড় থাকে, কি পরিমাণ গাড়ি থাকে, সেই জায়গায় এখন পুরো ফাঁকা। এটা হচ্ছে ভিক্টোরিয়া চত্বর, বাঁ দিকে রয়েছে ভিক্টোরিয়া, ডান দিকে রেসকোর্স। আর রাস্তায় কোনো গাড়ি নেই, কোনো জনমানুষ কিচ্ছু নেই, ইভেন হালকা হালকা কুয়াশাও রয়েছে। সেকেন্ড হুগলি ব্রিজ পার হয়ে গেছি, সামনে নবান্ন। আর একটু যেন মনে হচ্ছে দেরি হয়ে গেল কলকাতা থেকে বেরোতে, আর একটু আগে বেরোতে পারলে ভালো হতো। আর এখানে এত লরির জ্যাম, রাত্রের টাইম প্রচুর। সাঁতরাগাছির আগের যে ব্রিজটা আছে সেটাই এত জ্যাম, পরপর পরপর লরি দাঁড়িয়ে রয়েছে। বাইক তো কোনো রকমের সাইড দিয়ে টেনে নিয়ে যাচ্ছি। দিনের বেলায় জ্যাম হয় ঠিক আছে, এই জায়গাটা সত্যিই জ্যাম হয়, দিনের বেলাতেও হয়, কিন্তু রাত্রিবেলাতেও এরকম জ্যাম ভাবা যায় না। ট্রাকের মেলা এই রাত্রিবেলা। এই যে এখানে আমাদের সব টিম রয়েছে, দেখা যাক কোথায় আছে। চলো স্টার্ট হয়ে গেছে আমাদের রাইড। আর যত সকাল হচ্ছে তত যেন মনে হচ্ছে কুয়াশার পরিমাণটা বেড়ে যাচ্ছে। রাতের দিকে অন্ধকারে কিন্তু এতটা কুয়াশা মনে হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে কুয়াশাটা আস্তে আস্তে বাড়ছে। এই মুহূর্তে রয়েছি কোলাঘাট, জাস্ট কিছুটা চা খাওয়ার জন্য। আর এই যে সব পায়রা টায়রা এইসব তুলছে ছবি। কিছুক্ষণের জন্য টি ব্রেকের জন্য দাঁড়ানো হয়ে গেছে টি ব্রেক। চলো এবার রওনা। এই মুহূর্তে খড়গপুরে চলে এসেছি, এখানে আমরা ব্রেকফাস্ট করব। তো এখন ব্রেকফাস্টের জায়গা কোথায় হয়েছে সেটা আমি সঠিক জানি না, তো সামনে লিড করছে যে সে জানে সেই জায়গাটা, তো সেখানে গিয়ে আমরা প্রথমে ব্রেকফাস্ট করে নেবো, তারপর আবার এখান থেকে আমাদের রাইড স্টার্ট হবে। যদিও কিছুদিন আগেই আমি ঝাড়গ্রাম, বেলপাহাড়ি এগুলো ঘুরে এসেছি, আপনারা যদি আগের ব্লগগুলো দেখেন তো সেখানে দেখতে পাবেন। তো আবার আমাদের যেহেতু বাইকের এই ক্লাব ওয়ান্ডারলাস্ট রাইডার্স তো একটা অ্যারেঞ্জ করেছে, তো সেই কারণে আবার একবার যাচ্ছি। আর স্যাটারডে সানডে কি করবো বাড়িতে ফালতু, সুতরাং একটু ঘোরাও হবে আর ঘোরার সঙ্গে সঙ্গে ব্লগ হবে। এখানে একটা রেস্টুরেন্ট আছে 24x7 এসি রেস্টুরেন্ট, নাম কি যাই হোক, ভিতরে যাওয়া যাক। এখানেই আমাদের ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। চলো এখানে ব্রেকফাস্ট করব। আর আমাদের সঞ্জিতদার সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে, তো সঞ্জিতের মুখ থেকেই শুনে নিই কি হয়েছে ঘটনাটা। গাড়ির খালাসি মানে গুটকা খেয়ে জানলা দিয়ে ফেলেছে, সবার লাস্টে ছিলাম আমি, আর পুরো আমি স্নান করে গেছি, পুরো প্রিন্টেড গেঞ্জি হয়ে গেছে।
বাহ, পায়রাগুলো তো সুন্দর। এই যে ব্রেকফাস্ট চলে এসেছে, কিন্তু খেতে দিচ্ছে না, সব ছবি ভিডিও করায় ব্যস্ত আছে। সব কমপ্লিট হলে তবে খেতে পাবো। স্পেশালি শান্তনু খাবার দেবো না, শান্তনু আর সঞ্জীব যতক্ষণ না একটা তুলে নিয়ে যাবে ততক্ষণ দেবো না। ব্রেকফাস্ট কমপ্লিট, আবার শুরু হবে আমাদের রাইড। আফটার ব্রেকফাস্ট আমরা বেরিয়ে পড়েছি বেলপাহাড়ির উদ্দেশ্যে। আর মাঝখানে কোনো রাস্তায় দাঁড়ানোর খুব একটা ইচ্ছা নেই, তবে পুরোপুরি প্রপার বেলপাহাড়ি যাওয়ার আগে ঝাড়গ্রামের দুটো স্পট, একটা হচ্ছে কনকদুর্গা মন্দির আর চিল্কিগড় রাজবাড়ি, আর কনকদুর্গা মন্দিরের সঙ্গে ডুলুং নদী, এই তিনটে দেখে তারপর বেলপাহাড়ি যাওয়ার ইচ্ছা আছে। আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে অলরেডি স্টেট হাইওয়েতে ঢুকে গেছি। এখানে আছে লাল মাটি, আর এই ডান দিকে দেখছেন ফরেস্ট এরিয়া, বাঁ দিকেও ফরেস্ট এরিয়া। তবে এগুলো এরকম বড় ফরেস্ট বা ঘন ফরেস্ট নয়, আরও সামনে আছে খুব সুন্দর সুন্দর ফরেস্ট আছে। এগুলো জাস্ট ফরেস্টের জাস্ট শুরু বলা যেতে পারে, এখান থেকে হয়তো হালকা হালকা ফরেস্ট শুরু হচ্ছে। ঝাড়গ্রাম শহর হচ্ছে ডান দিকে, ঝাড়গ্রাম শহরকে ডান দিকে রেখে আমরা এদিকে বাঁ দিকে ঢুকে গেছি। এই রাস্তা দিয়ে সোজা গেলে ডান দিকে পড়বে কনকদুর্গা মন্দির, যদিও এখনও কিছুটা রাস্তা যেতে হবে আমাদের। এই যে কনকদুর্গা মন্দিরে যাওয়ার রাস্তা, অসাধারণ রাস্তা। পার্কিং স্পট থেকে মন্দির পর্যন্ত যে রাস্তাটা হেঁটে যেতে হয়, এটাই হচ্ছে অসাধারণ। আর এই জায়গাটা হেঁটে যাওয়ার দেখার জন্যই এই জায়গায় আসা আমার। যদিও এখন অনেক মানুষ এসছে, টুরিস্ট এসছে, এটা যদি ফাঁকা থাকতো তাহলে এখান দিয়ে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা হতো। ওই যে পিছনে বাকি সবাই আসছে, আর সবার হাতে ক্যামেরা। চলো, এখানে প্রচুর হনুমান আছে, যার যার হনুমানের ছবি তোলার ইচ্ছা এখান থেকে তুলে নিতে পারো। আর সামনেই হচ্ছে কনকদুর্গা মন্দির। এই জায়গায় আগে পুরনো একটা মন্দির ছিল ভাঙাচোরা, যেটা আসল কনকদুর্গা মন্দির, কিন্তু সেই মন্দিরটা এখন আর নেই, সেটাকে ভেঙে এখন এই নতুন এই মন্দিরটা আবার তৈরি হয়েছে। যদিও বর্তমানে কনকদুর্গার পুজো হয় ওই ইয়েলো কালারের যে বিল্ডিংটা রয়েছে ওই মন্দিরটায়। পুরনো সেই মন্দিরটা ছিল, যতই ভাঙাচোরা হোক, যতই পোড়ো হোক, কিন্তু একটা বেশ ভালো লাগতো, মনে হতো যে হ্যাঁ অনেক বহুকাল আগেকার একটা মন্দির। কিন্তু সেই মন্দিরটা ভেঙে আবার নতুন মন্দির হয়ে গেছে, কিছুটা হলেও খারাপ লাগছে। এই যে এখানে মিটিং বসেছে, সামনে কনকদুর্গা মন্দিরের কি আছে বৈশিষ্ট্য সেগুলো বুঝিয়ে দিচ্ছে, আর বাকি দর্শকরা সামনে বসে বসে বুঝছে। প্যাকেট নেবে, হনুমানের প্যাকেট নেবেই। এই যে আস্তে আস্তে ওর মা দেবেও না ওকে। এই যে সব গেছে তোমার কাছে।
করতে এসছে, কোথায় কি আছে দেখো, ব্যাগের মধ্যে আছে নাকি, খোঁজো খোঁজো, দেখো ব্যাগ খুলে দেখো। চোখের দিকে তাকাবে না, ঠিক আছে? চোখের দিকে দেখবে না। যা কামড়াচ্ছে, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সামনের এই রাস্তা দিয়ে নেমে দুপা হাঁটলেই ডুলুং নদী, এই সিঁড়ি দিয়ে জাস্ট একটু নামতে হবে নিচে। আসলে আগেও এখানে এসেছি, তো যার জন্য জানি অন্তত যে কোন জায়গায় কি আছে। আননোন জায়গা হলে অতটা জানতাম না, জাস্ট কিছুদিন আগেই ঘুরে গেছি এখান থেকে। আর এই হচ্ছে নদীর দিকে যাওয়ার রাস্তা। এই হচ্ছে ডুলুং নদী। চলো, কনক দুর্গা মন্দির দেখা হয়ে গেছে, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। এই যে এখানে আমাদের বাইকগুলো পার্ক করা ছিল, এবার এখান থেকে বাইক নাও আর ঝপাঝপ চলো বেলপাহাড়ি। শুধুমাত্র মাঝখানে চিল্কিগড় রাজবাড়ি পড়বে, যদিও ওখানে বাইক থেকে না নেমেই জাস্ট ভিডিও করে বেরিয়ে যাব। চলো এবার এক এক করে বেরোনো যাক। চলো চলো চলো, আমি যাচ্ছি, সামনে চলে যাচ্ছি, চলে এসো। কিন্তু এইদিকে রাস্তার একটাই সমস্যা, রাস্তাটা খারাপ। যদি এটা ঝাড়গ্রাম হয়ে যে মেন রোডটা গেছে বেলপাহাড়ি, সেই রোডে গেলে রাস্তাটা অনেকটা ভালো পাওয়া যেত, কিন্তু এদিকের রাস্তাটা একটু খারাপ পাওয়া, আর একটু ভিতর দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। আর যে ডুলুং নদীটা ওখানে দেখলাম, এখানে সেই ডুলুং নদীটাই এদিক দিয়ে ক্রস করেছে। এই সামনে হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি। আগেই বলেছিলাম যে চিল্কিগড় রাজবাড়িতে নামবো না বাইক থেকে, জাস্ট ভিতরে ঢুকে দেখে বেরিয়ে যাব। জায়গাগুলো সবই দেখা, তো যার জন্য তবুও সবাই যেহেতু এসেছে আমাকেও ভিতরে আসতে হচ্ছে। সেরকমভাবে দেখার কিছুই নেই, ওই হচ্ছে রাজবাড়ি, পুরনো রাজবাড়ি। রাজবাড়ির লোকেরা ভিতরে থাকে, যে জায়গায় থাকে সেই জায়গায় ঢোকার যদিও এখন আর অনুমতি নেই, তো এই বাইরে থেকেই রাজবাড়িটা যা দেখার। এই জায়গার ফরেস্টটা অসাধারণ, লাল মাটি, এমনকি গাছের কাণ্ডগুলো পর্যন্ত লাল হয়ে গেছে। এই মুহূর্তে রয়েছি রেল লাইনের নিচের একটা টানেলের মধ্যে, উপর দিয়ে মালগাড়ি যাচ্ছে আর নিচে দিয়ে আমরা যাচ্ছি। এই টানেলটা আগে ছিল বলে আমার মনে হচ্ছে না, এর আগের বার যখন এসেছিলাম ঠিক খেয়াল করতে পারছি না, এখান দিয়ে গেছিলাম বলে তো মনে হচ্ছে না, আমি হয়তো অন্য কোনো রাস্তা দিয়ে গেছিলাম। এই টানেলটার নিচে দিয়ে তো আসিনি, টানেলটার মধ্যে দিয়ে, সরি নিচে দিয়ে আবার কী হবে, রেল লাইনের নিচে দিয়ে টানেল দিয়ে। এটা হচ্ছে অন্য রাস্তা মনে হচ্ছে, আমি যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তাটা নয়। হ্যাঁ আমি ঠিকই ধরেছিলাম, কারণ এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এইটা হচ্ছে বেলপাহাড়ি যাওয়ার রাস্তা, যেটা ঝাড়গ্রাম থেকে মেন রোড যেটা, এই রাস্তাটাতেই এর আগের বার এসেছিলাম। আর ওই যে টানেলটা দিয়ে আসলাম রেল লাইনের নিচে দিয়ে, ওই রাস্তাটা দিয়ে এর আগের বার আসিনি, যার জন্য টানেলটা আমার মনে পড়ছিল না। ঠিকই আছে, কারণ আসলি তো মনে পড়বে কী করে। বাহ, এই রাস্তাটা নতুন হয়েছে, একদম পুরো পরিষ্কার রাস্তা, কোনো খানা খন্ড ভাঙা চোরা কিচ্ছু নেই এখনো পর্যন্ত। পিচ মানে জাস্ট ঢেলের নতুন রাস্তা তৈরি করেছে, দেখেই বোঝা যাচ্ছে এখনো পিচ পর্যন্ত শুকায়নি। বেলপাহাড়ির এই নতুন রাস্তাটা অসাধারণ, মানে নতুন রাস্তাটা নতুন না, রাস্তাটা পুরনো কিন্তু নতুনভাবে বানানো। আগে খানাখন্দ ছিল, কিন্তু এত সুন্দর রাস্তাটা বানিয়েছে, দারুণ দারুণ। এইবার একটু বেলপাহাড়ি ফিলিংস আসছে।
এখানে রেস্ট নেওয়ার জন্য দাঁড়ানো হয়েছে, আর হেলমেট পরে এই গরমের মধ্যে চুলগুলোর অবস্থা খারাপ। আর এই যে সবাই এখন রেস্ট নিচ্ছে, এটাকে ধূমপান ব্রেক বলা যেতে পারে। এই যে ফায়ার ব্রিগেডের জন্য অ্যালট হওয়া জমি, এখনো পর্যন্ত এখানে কোনো রকম বিল্ডিং তৈরি হয়নি। এর আগের বারও যখন এসেছিলাম দেখেছিলাম বিল্ডিং হয়নি, তবে খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে। পুরো স্ট্রেট রাস্তা 2 কিলোমিটার দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা বেলপাহাড়ি থেকে ঢাঙ্গি কুসুমের রাস্তায় ঢুকে গেছি, বাঁদিকের রাস্তায় ঢুকতে হবে। আর এখনও প্রায় 15 কিলোমিটার দূরত্ব ঢাঙ্গি কুসুম। আর ঢাঙ্গি কুসুম জায়গাটা অসাধারণ জায়গা, আর বহুক্ষণ পর দূরে পাহাড়ের রেঞ্জ দেখা গেছে। বহুক্ষণ পর ওই যে দূরে, হয়তো ক্যামেরা অতটা ভালো নিতে পারছে না, কিন্তু দূরে পাহাড় এতক্ষণ পর দেখা গেছে। আমরা এই মুহূর্তে বেলপাহাড়ির একটা আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। সব মাটির বাড়ি আর সুন্দর সুন্দর ডিজাইন করা, সুন্দর কারুকার্য করা। মানে এইরকম মাটির বাড়ি অন্যান্য জেলায় খুব একটা দেখা যায় না। জেনারেলি এই ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই 3টে ডিস্ট্রিক্টেই এই রকম ধরনের ডিজাইন করা বাড়ি দেখা যায়। এই আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, যেখানে আজকে রাতটা আমরা থাকবো। এইদিকে হচ্ছে পাহাড়, পাহাড়ের একদম কোলে বলা যাবে না, কিন্তু পাহাড়ের কাছেই সুন্দর একটা হোমস্টে ঢাঙ্গি কুসুমে। এখানে টেন্টও আছে, রুমও আছে, সুন্দরভাবে থাকা যাবে। আর আসার সময় রাস্তায় গোপ্রোর চার্জ শেষ হয়ে গেছিলো, তো যার জন্য আরও কিছু ভালো ভালো জায়গার ভিডিওগ্রাফি করা যায়নি। কিন্তু দেখি আবার যদি ওইদিকে যাই তো সেই জায়গাগুলোর অবশ্যই ভিডিওগ্রাফি করব। আগে রুমে ঢুকে গোপ্রোটাকে চার্জ দিতে হবে। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আর নেক্সট পার্টে থাকছে আমরা এই ঢাঙ্গি কুসুম থেকে কোন কোন জায়গায় ঘুরতে যাই। অনেক কটা স্পট কভার করার ইচ্ছা আছে, সেটা দেখা যায়।